যেন মনে হচ্ছে আকাশের সমানে চলে এসছে। আর কিছু ভাই, তা কোয়েল ভিউ পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি হলো লোদ ওয়াটারফলস দেখতে। আর যা এখান থেকে দেখাচ্ছে একটু দূরে আছে, 60 কিলোমিটার মতো। তো আপাতত 60 কিলোমিটার যাব, আবার ব্যাক করে 60 কিলোমিটার আমাদের আসতে হবে। এসে লাগেজ নিয়ে তারপর আবার বেরোবো। এতক্ষণ কিন্তু ওয়েদারটা ভালো ছিল, রোদ উঠেছিল, মানে ভালো মানে এটাও ভালোই ওয়েদার, কিন্তু মেঘলা হয়ে গেছে। আর এই পারেও একটা পাইন ফরেস্ট আছে চারিদিকে, যাওয়ার সময় দেখিয়েছিলাম কি সুন্দর লাগছে। দেখো পাইন ফরেস্টটা পুরো রাউন্ড শেপে আছে। ওই রোড দিয়ে কাল রাতে যেই রোড দিয়ে গেছিলাম ওখানেও ছিল, এখানে প্রায়ই আছে পাইন ফরেস্ট। তাও কিরম কুয়াশায় ঢেকে গেল আবার জায়গাটা। আর এই রকম জায়গায় কুয়াশা হয়ে থাকলেই কিন্তু আমার মতে বেশি ভালো লাগে, সৌন্দর্যটা সুন্দর ফুটে ওঠে। এখন ঘড়িতে সময় হয়েছে এই 7:10, আর লোদ ওয়াটারফলস খোলে হলো 9:30টায়। এখান থেকে লোদ ওয়াটারফলস 54 কিলোমিটার। আর ভিউটা লাগছে দেখো একবার। সকালবেলা ফ্রেশ এয়ারের সাথে সাথে এত সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে রাইড করছি, মানে রাইডের মজা তো একটা অন্যরকম। আর তার সাথে তো ওয়াটারফলসের ওটা এক্সট্রা পাওয়া বলবো। কালকের এই রাস্তা থেকে ঢুকে এই পারে চলে এসেছিলাম, আর লোদ যাওয়ার জন্য নিতে হবে এই পারে রাইট সাইড, মানে কালকের এলেই সোজা চলে যেতে হতো। এতক্ষণ যেই রাস্তাটা গেছিলাম ওইটা রাস্তা দিয়ে কালকের উঠেছিলাম, আর এইটা কিন্তু আজ নতুন রাস্তা লোদের জন্য, ওপরের দিকেই উঠে যাচ্ছে লোদ ওয়াটারফলস দেখার জন্য। আমাদের 4টে বাইক পরপর যাচ্ছে। পুরো মেঘে ঢেকে আছে। এখানে এত সকালে সেইভাবে কেউ যায় না, একটু বেলা করে বেরোয়। লোদ ওয়াটারফলসে গিয়েও যদি ফাঁকা পাই তো খুব ভালো, ফাঁকা পেলে ভিডিও পিকচার তুলতেও সুবিধা হয়। কোয়েল ভিউ পয়েন্টের টাইমিংটাই ওই রকম, একদম সবাই সকালে যায় সানরাইজটা দেখতে, কিন্তু লোদ ওয়াটারফলসে একটু বেলা করে মেনলি যায়, যেহেতু 9:30টায় আরও ওপেন হয়। আমাদের ইচ্ছা আছে লোদ ওয়াটারফলস 9:30টায় খোলে, একদম 9:30টার মধ্যেই পৌঁছে যাওয়া। আর 45 কিলোমিটার 45 কিলোমিটার লোদ ওয়াটারফলস। আর রাস্তা দেখো, আর সিনিক বিউটি তো জাস্ট অসাধারণ লাগছে। একবার ভিউটা লাগছে দেখো, যেন মনে হচ্ছে আকাশের সমানে চলে এসছে, আর কিছু দেখতে পাচ্ছি না। যেন মনে হচ্ছে এই রাস্তা শেষ হবে না। দারুণ দারুণ কি লাগছে দেখো, একবার লাগছে দেখো, নেক্সট লেভেল, কোনো কথা হবে না। এটা দেখো একবার, সোজা রাস্তা, পুরো সোজা। এখান থেকেই দেখাচ্ছে লোদ ওয়াটারফলস 30 কিলোমিটার, আর সুগ্গাবান্ধ ওয়াটারফল 36 কিলোমিটার। একবার ভিউটা লাগছে দেখো, সানরাইজ হয়ে গেছে, এখন রোদ, আর চারিদিকের ভিউটা দেখো। একটু দাঁড়ানো, এখান থেকে লোদ ওয়াটারফলস আর 25 কিলোমিটার। এখানে কিন্তু প্রতিটা মোড়ে দেখতে পাচ্ছি
মিলিটারি রয়েছে। আর আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। জানি না, ওরা মনে হয় ভিউ এনজয় করার জন্য কোথাও একটা দাঁড়িয়ে পড়েছে বাকিরা। আমরা ওদের থেকে বেশ অনেকটা এগিয়ে চলে এসেছি। মানে ব্যাকে কিন্তু একজন করে মিলিটারি দেখতে পাচ্ছি প্রতিটা বেন্ডে। এই একটা মার্কেট সাইডে একটু দাঁড়ালাম, আর এখান থেকে লোথ ফলস আর 16 কিলোমিটার এই রোড ধরে চলে যেতে হবে। আর সুগ্গাগঞ্জ ওয়াটারফলসটা একটু অন্য সাইডে চলে যাবে, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ ওখানে গেলে আবার অন্য সাইড যেহেতু আবার ব্যাক করে লোথ ফলসে যেতে আরো সময় লাগবে। আর বাকিরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছে, সেই জন্য আহ আরো দাঁড়িয়ে গেলাম, ওরা আসুক তারপরে যাব। তো লোথ ফলসের দিকেই যাব। তো এখানে একটা সব দেখে আমরা টুকটাক সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। এমনি মাঝ রাস্তায় তো তোমাদের দেখালাম, কোনো সেইভাবে গ্রাম বা খাওয়ার দোকান কিছুই ছিল না। এখান থেকে লোথ ফলসের দিকে চলে যাব, তো কিছু খেয়ে নিই এখন। চলো, আমরা এই লোথ ফলসের দিকে এগোচ্ছি। বাকিরা আরেকটা ওয়াটারফলসের দিকে ঢুকে পড়েছিল, ওরা এখন আমাদের থেকে এই 10 কিলোমিটার মতো দূরে আছে। আমরা আস্তে আস্তে এগোই, যদি একটু ভালো ভিউ পাই রাস্তায় তো সেখানেই দাঁড়িয়ে যাব। এখন তো একটা গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, এখানে মোটামুটি সব কিছুই ছিল, দোকানপাট, এখানে বাইকের একটা গ্যারেজও দেখলাম। এখান থেকে লোথ ফলস আর দেখাচ্ছে 11 কিলোমিটার, আর চারিদিকের ভিউটা কি সুন্দর লাগছে দেখো। তবে এখানে বেশ জনবসতি আছে। মাঝে যেখান থেকে আসছিলাম ওখানে তো মানে কিচ্ছু নেই, কোনো লোক দেখতে পাচ্ছিলাম না। লোথ ফলস আর 3 কিলোমিটার। এইরকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা লোথ ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা এই রোডটা একটা সুন্দর, আর 2.4 কিলোমিটার লোথ ফলস, আমরা প্রায় এসেই গেছি। এই দেখো, আবার আপ থেকে ডাউন, একবার ডাউন থেকে আপ হচ্ছে। সিনিক বিউটিটা দেখো কতটা সুন্দর। এই আমরা লোথ ফলস ঢোকার আগে টিকিট কেটে ঢুকলাম, টোটাল নিল 40 টাকা, দুটো বিল কাটলো, জানি না হয়তো পার হেড 10 টাকা করে, আর বাইকের জন্য হয়তো 20 টাকা নিয়েছে হয়তো সামথিং। আবার কাচ্চা রাস্তা। এক কিলোমিটার মতো এইরকম অফরোড করতে করতে ফলসের দিকে যেতে হবে, কারণ ওখানে ছিল 1.5 কিলোমিটার। ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফলস দেখতে যাব, একটু তো অফরোড করতেই হবে। এই আমরা একেবারে চলে এসেছি লোধ ওয়াটারফলসের সামনে।
আমরা চলে এসেছি এই লোধ ওয়াটারফলসে, যেটা হলো ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফল। এবারে আমাদের উঠতে হবে এই রকম সিঁড়ি দিয়ে, দেখো পুরো হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে তোমাদের। তারপর সবচেয়ে সুন্দর ওয়াটারফলসটাকে ঘুরিয়ে দেখাবো, আর আমি এখান থেকে অলরেডি দেখতে পেয়ে গেছি। তো চলো যাওয়া যাক। একবার পিছনের ভিউটা দেখো লোধ ওয়াটারফলসে, জাস্ট সেরা লাগছে। তোমাদের একটু ওয়াটারফলসটা ভালোভাবে দেখাই, দাঁড়া। ফাইনালি অনেক কটা সিঁড়ি পার করে আমরা চলে এসেছি লোধ ওয়াটারফলে প্রপার ভিউ পয়েন্টে। একবার দেখো, লাগছে দেখো। চলো আরো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দারুণ দারুণ সেরা লাগছে, সেরা। দেখো একটা ছোট্ট ব্রিজ মতো আছে, যার মাধ্যমে আমরা এই পারে ছিলাম, এই পারে রাস্তা দিয়ে এই ব্রিজ দিয়ে ওই পারের পাহাড়ের দিকে চলে যেতে পারবো। চলো এই দাও, ব্রিজটা ঠিক এইরকম ব্রিজ দিয়ে আমরা এসে এই পার দিয়ে হেঁটে নিয়ে এসে এই ব্রিজ দিয়ে ওপারের দিকে যাচ্ছি। আরেকজন ভিডিও তুলতে ব্যস্ত, লাগছে দেখো ব্রিজটা। এই ভিউটা দেখো, আলটিমেট ভিউ। এবার একটু তোমাদের ওপর সাইডে নিয়ে যাই, ব্রিজ থেকে ওপরের সাইডে দেখা যাক ভিউটা কেমন পাওয়া যায়। চলে এসছে। তো সবাই এসছে, আমি না এসে আর কি করি, ব্যাগটা গোপ্রোটাকে ওই পারে রেখে চলে এসছি এই পারে। তো সবাই এখন আমরা এই পারে আসছি, হয়তো ভিডিও ফোনটা আনিনি, দেখতে পারবে না। বাবা শেওলা, দারুণ লাগছে ভিউটা, কিন্তু এখান থেকে দারুণ লাগছে। জলের অবস্থা দেখো, মিডিল পয়েন্টে যাবে বলে কি করছে। এই 10:40 আর আমরা লোধ ফলসের সব দিকটা খুব সুন্দরভাবে ঘুরে এইবার ব্যাক করছি।
করে ওই মাঝখানেও গেছিলাম, ছবিও তুলেছি ওই যে ওই সাইডেরটা। তো এখন এত সুন্দর ফলসকে টাটা করে যাবো হলো হোটেলের দিকে। হোটেলও যথেষ্ট দূর, মানে 7 কিলোমিটার প্রায়। তাই এখানে আর বেশি দেরি করছি না, হেলমেট পরবো। যদি হয়তো এখানেই টিফিন করে নেবো, টিফিনটা করে নিয়ে একেবারে চলে যাবো হোটেলের দিকে। চলো নিচে এতে কথা বলছি। ফলস দেখে আমরা আবার বাইকে উঠে পড়েছি, আর ওরা সামনে দাঁড়িয়ে গেছে। এই আমরাও এখানে এবার দাঁড়াবো, সকালের টিফিনটা করে নেবো এখানে। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন তুই কি বানাচ্ছিস? পেঁয়াজ কেটে সেটা তো বলে দে। এটা হবে ম্যাগি হবে, আর হচ্ছে চানা হবে। ডিম ম্যাগি হবে আর চানা হবে। আরেকজন চাকরিতে জয়েন করেছে। আমরা হচ্ছে সারা কাজ করি। তুমিও জয়েন করে যেতে পারো। একটু ভালোভাবে বানাস, যদি বাজে হয় এখানেই রেখে দিয়ে যাবো। হেভি বানিয়ে দিয়েছো তো চানাটা, খেয়ে দেখি। তুলে নাও হাত দিয়ে। আগে খিদে পেয়েছে, আপাতত চানা খেয়ে কিছুটা খিদে মেটাই, তারপরে খাবো হলো ডিম ম্যাগি। আর আমরা 7 জন, ম্যাগি বানাতে সময় লাগবে, তাই অনিতা কুচুমিতা ওরাই লেগে পড়েছে ম্যাগি বানাতে। তোমাদের তো দেখালামই সেটা। তো জায়গাটা বেশ ভালো, হাওয়া আছে, লোদ ওয়াটারফলস দেখে বেরিয়েই টিফিন করে নিতে পারবে তোমরা। কি হচ্ছে? ডিম ম্যাগি হবে, তাই ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করা হচ্ছে। এখানে জল গরম বসে গেছে মশলা দিয়ে, এটা হলে ম্যাগি দেওয়া হবে আর এই ঝুড়ো ঝুড়ো ডিম দিয়ে দেওয়া হবে। কাকু ওদেরই দোকানদার ভেবে অর্ডারটা দিয়ে দিয়েছিল, তারপরে বুঝতে পেরে হেসে ফেলেছিল। তো যাই হোক, এরপরেই চলে এসেছিল আমাদের গরম গরম ম্যাগি, ডিম ম্যাগি। এই 12টা আমরা ম্যাগি খেয়ে এবার বাইকে নিয়ে বেরিয়ে পড়বো। ম্যাগিটা দুর্দান্ত ছিল, খাওয়া দাওয়া হয়েছে, পেট সবার পুরো ভরে গেছে। তো চলো বাইক স্টার্ট করা যাক। এখন এই মার্কেটটা ক্রস করছি, যেখানে সকালে ওদের জন্য বসে ওয়েট করছিলাম আর একটু টিফিন করে নিয়েছিলাম। তো প্রায় 16 কিলোমিটার মতো চলে এসেছি। যাওয়ার সময় তো রোদের তেজও সেইরকম ছিল, মানে রোদ্দুর ছিলই না, বেশিরভাগ মেঘলা ছিল, কিন্তু এখন কিন্তু ভালো রোদের তেজ আছে। যাই হোক, সেম রুট ধরেই এখন ব্যাক করব। সেইভাবে দেখানোর মতো কিছু নেই, যদি খুব ভালো ভিউ পাই তাহলে দেখাচ্ছি, কারণ আমাদের হোটেল যত জলদি পারি পৌঁছাতে হবে, কারণ আমাদের চেক আউটও করা হয়নি, অলরেডি টাইম হয়ে গেছে। রাস্তাটা লাগছে দেখো।